আল্লাহওয়ালা মুসলমান বাবাজিরা আমার, আল্লাহওয়ালা কারা একটি দৃষ্টান্ত দিলে বুঝতে পারবে। আমরা আল্লাহ ভোলা, আমরা দুইটা শ্রেণীর কথা, আল্লাহওয়ালা আর আল্লাহ ভোলা। আল্লাহওয়ালা কারা? একটি ঘটনা শুনে। হযরত আব্দুল ওয়াহিদ বিন জাহেদ রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। এই আব্দুল ওয়াহিদ বিন জাহেদ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা গোলাম কিনেছে। গোলাম ছিলেন তো আগেকার যুগে, গোলাম কেনা বেচা হয়েছে, গোলাম ক্রয় করছে। এই গোলাম উনি সারাদিন মরিবের খেদমত করে। রাত্রেতে যদি খেদমতের জন্য তাকে তালাশ করা হয়, কোথাও পাওয়া যায় না। যে ঘরে থাকতেন ও ঘরের ভিতরেও পাওয়া যাইত না, মানে ঘরে তা এমনি খিল লাগানো থাকতো কিন্তু মানুষ নাই। ঘরের ভিতরে খিল লাগানো আছে দরজার, কিন্তু ভিতরে মানুষ নাই। কি কোন আশ্চর্যের ব্যাপার না? মানুষ নাই, ঘরের ভিতরে খিল লাগানো। রাত্রিতে ওনাকে তালাশ করে পাওয়া যাইত না, কিন্তু সকালবেলা গোলাম একটা দিনার দিত, পয়সা দিত। আব্দুল ওয়াহিদ বিন জাহেদ রহমাতুল্লাহ আলাইহি একটা দিনার দিকেন। ওই দিনারের ভিতরে সূরা ইখলাসের নকশা আঁকানো থাকতো, এমন একটা দিনার তাকে দিতেন। এই দিনার একদিন ওই আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি তার গোলামকে প্রশ্ন করলেন, তুমি এই দিনার কোথা থেকে আনো? এই পয়সা কোথা থেকে আনো? দিনার তো চেনেন আপনারা, চেনেন না বোধহয়, পয়সা বললে আপনারা ভালো চিনবেন। যেমন বর্তমান 5 টাকার পয়সা আছে না, এর ভিতরে এরকম নকশা করা আছে, সূরা ইখলাসের নকশা। যখন বলছে এই পয়সা তুমি কোথা থেকে আনো, তখন গোলাম অন্য মনস্ক বললেন যে আপনি যদি আমাকে রাত্রিতে খেদমতের জন্য না ডাকেন, তাহলে প্রত্যেক দিন সকালবেলা আমি আপনাকে একটা করে দিনার দিব। রাজি? বলে হ্যাঁ রাজি। আরো কথা ডিভাইডেড হয়ে গেল, ডাইভার্ট হয়ে গেল, আর ওটার না। এখন প্রত্যেক দিন যে এই সূরা ইখলাসের নকশা করা পয়সা দিবে, এটাই তার নিয়ম। এইভাবে চলতেছেন। চলতে চলতে হঠাৎ এক ব্যক্তি এসে আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তুমি যে গোলাম থেকে যে প্রত্যেক দিন পয়সা গ্রহণ করো, তোমার গোলাম কি করে তা জানো? কোথার থেকে উপার্জন করে আনে? বলে কোথায়? বলে তোমার গোলাম তো একটা চোর। কি চোর? সে কবরস্থানে গিয়ে কবর খনন করে মৃত ব্যক্তির থেকে কাপড়ে কাপড় খুলে এনে বাজারে বিক্রি করে সেই টাকা তোমাকে দেয়। কি করে আশ্চর্যের ব্যাপার না? রাগ হওয়ার কথা। তুমি এই গোলাম তাড়াতাড়ি বিক্রয় করে ফেলো। তখন আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আচ্ছা, গোলাম যখন বিক্রয় করব তুমি বলতেছো, তাহলে আমি একটু নিজেই যাচাই বাছাই করে দেখি যে আসলে সে প্রকৃত চোর কি দেয়, আর এই পয়সা কোথার থেকে উপার্জন করে একটু দেখারও তো বিষয় আছে। কি করেন, আছে না এরকম বিষয় আছে? মুসলমান বাবাজিরা আমার, সারাদিন যখন মরিবের খেদমত করেছেন, গোলাম যখন রাত্রে এশার নামাজের সময় হয়ে যায়, মুসলমান ভাইরা আমার, এমন সময় গোলাম তার মনিবের খেদমত বন্ধ করে দিয়ে ঘরের দিকে চললাম। বাবাজিরা আমার, ঘরের নিকটে যখন চলে গেলেন, ওই ঘরের নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে আঙ্গুল দিয়ে ইশারা করছেন দরজার দিকে। যেমনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেছে। মুসলমান বাবাজিরা আমার, দরজা খুলে গেল, গোলাম ভিতরে প্রবেশ করেছেন। এরপরে গোলাম ঘরের ভিতর থেকে আবার বের হয়ে আসলেন। বের হয়ে আসার পর গোলাম আবার দরজার দিকে যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন,
এমএডির সঙ্গে সঙ্গে দরজাখানা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে এমন কিছু পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন যে তাদের ওই পাওয়ারের কারণে যে জিনিসকে যা বলতে হতে বলে সেটাই হয়ে যায়। আউলিয়ারা আস্তে কুদরত হাজিলা তেরে জস্তা বাজার আন্দাজে হাওয়া কারে পাকারা কিয়া জাজ খদমে গির গরছে মানন্দর নাবিস্তান শিরশির। কবি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি তার বান্দাদেরকে এমন কিছু পাওয়ার দেয়, মেডিসিন দেয়, যে মেডিসিনের কারণে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে তার ধাবমান তীর অন্যদিকে চলে যায়। এই জন্য কবি ডাকদা বলেছেন, মানুষ তোমরা মানুষ, সাধারণ মানুষ, আল্লাহর ওলিদেরকে ভাবো না। মুসলমান ভাইরা আমার, এগুলি সব কিছু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে লক্ষ্য করে দেখতেছেন আমার গোলাম কি করে, যেহেতু যাচাই বাছাই করার কথা। গোলাম ইশারার মাধ্যমে ঘরের দরজা বন্ধ করে দিয়ে রওনা দেন। আর আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার গোলামের পিছনে পিছনে রওনা দেয়। মুসলমান বাবাজিরা আমার, যখন রওনা তার পিছে পিছে রওনা দিয়েছেন, ও মুসলমান কিছু দূর চলে গেল। যাওয়ার পরে দেখা গেল গোলাম এমন একটা জায়গার ভিতরে চলে গেল যেই জায়গার ভিতরে আর কোনো মানুষ দেখা যায় না। এমন একটা জায়গায় গেল যে জায়গাটা শুধু মাটিটা হলো পাথর আর পাথর, মাটি নাই, খালি পাথর আর পাথর। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, লক্ষ্য করে দেখলেন আমার গোলাম। ওই গোলাম কি করলেন, শরীরে যে সমস্ত কাপড়গুলি সেগুলো সবগুলো খুলে ফেললেন, শর্ট পরলেন। শর্ট পরিয়া তিনি ইবাদতের জন্য দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন। সারা রাত চলে গেল। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যগুলি দেখতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আমার গোলাম কি করে আর কি ব্যাপারে, কি সম্পর্কে আমার বাড়িওয়ালা, বাড়ির মানুষ, আমার নিকটবর্তী পড়শির মানুষ কি না কথা বলল।